6 জন পুলিশ মারা গেছে, যেটা খুব দুঃখজনক, কিন্তু এইটা হাসিনার হাতের কামাই। প্রথম কথা হচ্ছে যে জেনোসাইড কনভেনশন যেটা আছে 1948-এর, এইটা ইন্টারন্যাশনালি হচ্ছে যে আপনার শুধু যুদ্ধের সময় কভার করে না, এটা পিস টাইমেও কভার করে। এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ট্রায়াল এবং কোর্ট বসেছে যেগুলো যুদ্ধের সময় হয়নি। যেমন ধরেন আমাদের নিকটবর্তী সাউথ ইস্ট এশিয়াতে কম্বোডিয়া, খামার রুজের যে অপারেশন ছিল সেই 70s-এ 75, 76, 77, 78 সালে, এই যে কয়েক লক্ষ লোককে মেরেছে এবং সেখানে ট্রায়াল হয়েছে, সেখানে তো কম্বোডিয়ার সাথে অন্য কোনো দেশের যুদ্ধ হয়নি। আপনি যদি রুয়ান্ডা ট্রায়াল দেখেন, এটা তাদের ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, হুতু এবং তুৎসি দুইটা ট্রাইবের ভিতরে যুদ্ধে মারামারিতে প্রায় 8 লক্ষ লোক মারা গেছে সেই 91, 2, 3, 4 লর্ডস আর্মি, সেই বিখ্যাত মিলিশিয়া অর্গানাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সারা দুনিয়াতে এই যুদ্ধ ছাড়াই এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং তার বিচারও হয়েছে, অতএব এটা সত্য না যে যুদ্ধ ছাড়া সেটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এভিডেন্স আছে কি না, সেটা হচ্ছে অলরেডি গতকালকে বিবিসির যে ডকুমেন্টারি আসছে সেখানে তারা পরিষ্কার করে শেখ হাসিনার এক্সক্লুসিভ ভয়েস রেকর্ড, সে যে কমান্ড দিচ্ছে, মানে লেথাল ওয়েপেন ইউজ করো, যেখানে করা দরকার, যেভাবে করা দরকার, রাস্তা ক্লিন করো, পরিষ্কার করো, এই বক্তব্য আসছে। এবং বিবিসি বলছে সে কণ্ঠ ফ্যাক্ট চেক করেছে যে এইটা শেখ হাসিনার কণ্ঠ। আওয়ামী ফ্যাসিবাদী যে পুরো চক্রটা আছে, এর ভিতরে গণমাধ্যম আছে, বুদ্ধিজীবী আছে, লেখক সাহিত্যিক আছে, ব্যবসায়ীরা আছে, পুরো আওয়ামী চক্র যেটা, তারা কিন্তু এখন স্টেট অফ অবলিভিয়নে আছে আর কি, মানে একটা সেলফ ডিনায়াল মুডে আছে যে না এরকম কিছুই ঘটে নাই। এবং আপনি দেখবেন বিবিসির ডকুমেন্টারির শেষের পরে আওয়ামী লীগের একটা কমেন্ট আছে ওখানে, এবং সেই কমেন্টে দেখবেন যে আওয়ামী লীগের নেতারা কিভাবে এই ঘটনাগুলোকে অস্বীকার করছে, যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি আছে, প্রধানমন্ত্রী জড়িত থাকবার কথা না, এই ধরনের হুকুম দিয়ে উনি মানুষ মারেন নাই, এর আগে উনি এগুলো কখনো করেন নাই, উনি কেন এটা করতে যাবেন, এখানে এই অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে থাকলে উনি এই আইনশৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে।